আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশের পক্ষ থেকে। দর্শক, অত্যন্ত দুঃখজনক একটি সংবাদ, যেটি হচ্ছে আপন বড় ভাইয়ের হাতেই খুন হয়েছেন প্রবাসী রুহেল আহমেদ। সৌদি আরব প্রবাসী রুহেল আহমেদ সেই গত মাসে দেশে এসেছিলেন এবং পারিবারিক যে দ্বন্দ্ব, পারিবারিক যে কলহ, পারিবারিক দ্বন্দ্বের কারণে সেই তার আপন ভাইয়ের হাতেই খুন হয়েছেন। দর্শক, যেই পরিবারের জন্য, যে ভাই বোনদের জন্য, যে স্বজনদের জন্য ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে প্রবাসী বাংলাদেশিরা মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে পরিবারকে সুখে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন, নানাভাবে সেই পরিবারের আপন বড় ভাইয়ের হাতেই খুন হয়েছেন রুহেল আহমেদ। সিলেটের এই ঘটনাটি আমি আপনাদেরকে কালবেলা যেই নিউজটি করেছে সেই নিউজে তারা লিখেছেন, সিলেটের কোম্পানিগঞ্জে বড় ভাইয়ের কাছির আঘাতে আহত রুহেল আহমেদ এহিয়া ২৫ নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার ২৮ এপ্রিল রাতে সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোম্পানিগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ মোশাররফ হোসেন কালবেলাকে এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত রুহেল আহমেদ ইকালস ইউনিয়নের বাগজুর গ্রামের মৃত হাজী আসিফ মিয়ার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। একটানা ৫ বছর প্রবাস থেকে ১ মাসের ছুটিতে দেশে এসে গত ৮ মাস আগে বিয়ে করেন। এরপর আবারও ৩ মাসের ছুটিতে আসেন। আগামী ৪ মে তার সৌদিতে ফেরার কথা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পারিবারিক দ্বন্দ্বের জেরে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কাশি দিয়ে রুহেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক এটি। আসলে আপন ভাইয়ের হাতে একজন প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা মনে করি যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন দেশে, যারা আমাদের যে স্বজন ভাই বন্ধুরা রয়েছেন, এখানে যে কোনো সমস্যার সুন্দর সমাধান রয়েছে। এখানে দুই ভাই বসে এখানে অবশ্যই যে পারিবারিক দ্বন্দ্ব, যে কলহ ছিল, সেগুলো অবশ্যই সুন্দরভাবে সমাধান করা যেত। আজকে এই যে যেই ঘটনাটি হয়েছে, এখানে একজন ভাই নিহত হয়েছেন, এখন অন্যজনের কি অবস্থা হবে? অবশ্যই তাকে যে হত্যার দায়, সেই দায়ে তাকে জেল কাটতে হবে, এমনকি তার ফাঁসি কিংবা তার মৃত্যুদণ্ড হতে পারে। কোম্পানিগঞ্জ থানার এসআই মোহাম্মদ মোশাররফ জানান, পারিবারিক বিরোধের জেরেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েই তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রুহেল আহমেদের লাশটি এই মুহূর্তে মর্গে রয়েছে। দর্শক, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। আমরা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ১,৩০,০০,০০০ প্রবাসী বাংলাদেশি রয়েছি, এই ধরনের হত্যাকাণ্ড পরিবারের কাছ থেকে, আপন ভাইয়ের কাছ থেকে, এটা আমরা প্রবাসী বাংলাদেশিরা কখনোই কামনা করি না। আমরা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে, আমরা শত কষ্ট করে আমাদের এই যে মূল্যবান জীবন, সেই জীবনের গুরুত্বপূর্ণ সময় আমরা যাদের জন্য বিসর্জন দিচ্ছি বা দিয়েছি, তারা তাদের কাছ থেকে এই ধরনের হত্যাকাণ্ড আমরা কখনোই আশা করি না। পাশাপাশি আমাদের যারা পরিবারের লোকজন রয়েছেন, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছেন, আপনাদের প্রতি অবশ্যই অনুরোধ করব, একজন প্রবাসী বাংলাদেশি সেই ১ মাসের জন্য ৩ মাসের জন্য সেই দেশে আসেন, সেই পরিবারের কাছ থেকে অবশ্যই একটু সান্ত্বনা, একটু শান্তি, একটু আদর, একটু মহব্বত অবশ্যই আশা করতে পারেন। কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড আমরা কখনোই আশা করি না। আমি মনে করি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এবং আমরা প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে রুহেল আহমেদের যেই হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো না কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।